নমস্কার। 2025 অগস্ট এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাস ভিত্তিক রাশিফল যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, অর্থাৎ সঞ্চার বা গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে তার ভিত্তিতে একটা ফলাফল। বৃষ রাশি বৃষ লগ্ন সাইন টরাস ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ঠিক কিরকম কাটবে, অগাস্ট মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। আর সময় মানেই কিন্তু কাল বা সময় হচ্ছে আসলে স্যাটার্ন বা শনি মহারাজ। আমাদের সমস্ত রকম কাল বা সময় শনি মহারাজের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত, যার জন্য কখনো কখনো বলা হয় যে অল জ্যোতিষ ইজ স্যাটার্ন। তো শনি মহারাজ হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য যোগকারক গ্রহ এবং সেই শনি একাদশে অবস্থান করে থাকছে পুরো মাস এবং অতি অবশ্যই বক্র গতিতে, এবং বক্রগতির শনি তৃতীয় দৃষ্টি থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের ওপর। প্রতি মুহূর্তে একটা অ্যাসেসমেন্ট, প্রতি মুহূর্তে একটা ফল দেওয়া। স্যাটার্ন মানেই হচ্ছে ফলদাতা। শনি মহারাজ আমাদের সমস্ত কিছু রেজাল্ট বা ফল দিয়ে থাকেন এবং শনি মহারাজ একাদশে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের উপর রেখেছেন এবং বক্রগতির শনি। রাশি লগ্নের অধিপতি শুক্র সেকেন্ড হাউসে থাকছে প্রথম 20টা দিন এবং এই শুক্র তাদের থার্ড হাউসে সঞ্চার করে যাবে 20th অগস্ট। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং এখানে 12th অগস্ট বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন। বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। বুধ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য, দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি, যার জন্য বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বুধ কোথায় কিভাবে অবস্থানে রয়েছে সেটা জন্মছকের কিন্তু একটা অনেক কিছুকে নির্দেশ করে থাকে, একটা বিশেষ মান মাত্রা কোয়ালিটিকে নির্দেশ করে থাকে। বুধ তাদের থার্ড হাউসে থাকছে বক্র গতিতে 11th অগস্ট পর্যন্ত, তারপর 11th অগস্ট বুধ মার্গী হচ্ছে এবং এখানে 30th অগস্ট 30শে অগস্ট বুধ চলে আসবে তাদের ফোর্থ হাউসে, সেটা তুলনামূলক অনেক শুভ। চতুর্থে কেতু থাকছে পুরো মাস এবং যথারীতি দশমে রাহু থাকছে পুরো মাস। চতুর্থ হচ্ছে আমাদের মানসিক সুখ শান্তি, আমাদের ইমোশনাল মাইন্ড এবং আমাদের পরিবার পরিজন। তো এই ফোর্থের কেতুকে আমরা কখনোই শুভ বলি না এবং এখানে 17ই অগস্ট রবি এসে গোচর করবে। সুতরাং 17th অগস্ট থেকে ফোর্থ হাউসে রবি কেতু একত্রিত হবে, যেটা মোস্ট ডিফিকাল্ট, কিন্তু প্রথম 17টা দিন রবি থাকছে তাদের তৃতীয় ঘরে। পঞ্চমে থাকছে মঙ্গল পুরো মাসটাই এবং এখানে 13th সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল তাদের পঞ্চমে থাকবে, যেটা হচ্ছে বক্রগতির শনির একদম অপোজিশনে 180 ডিগ্রিতে। যে কোনো রকমের লস অফ টেম্পার, যে কোনো রকমের অবস্টিনেসি, অ্যাডামেন্ট হয়ে যাওয়া এবং যে কোনো রকম ভাবে একটা উত্তেজনা তাদের বিশেষ একটা বিপন্নতায় কিন্তু ফেলতে পারে। এবং ফিফথ হাউসের মঙ্গল, পঞ্চমের মঙ্গল কিন্তু বহু ক্ষেত্রে, পঞ্চম স্থান সন্তানের স্থান, সন্তানের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিপন্নতার ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারে। মোটামুটি এই হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসের মাস ভিত্তিক যে গ্রহাবস্থান তার ভিত্তিতে যে রাশিফল। তো অগাস্ট মাসে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তার ভিত্তিতে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন। প্রথমেই যেটা বলবো, হেলথ সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকা প্রয়োজন,
কারণ বক্রগতির শনির থার্ড আসপেক্ট রাশি লগ্নের ওপর থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা ডিসিপ্লিন এবং আহার বিহার পান ভোজন সর্বক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন। এবং শুক্র তাদের থার্ড হাউসে চলে যাবে উপচয় স্থানে 20th অগাস্ট। সুতরাং 20th অগাস্টের পর থেকে হেলথের ক্ষেত্রে আরো বেশি কেয়ারফুল থাকা কিন্তু প্রয়োজন। বিশেষ করে যাদের চোখের সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক, তাদের আরো বেশি করে সতর্কতা প্রয়োজন। যাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে ইনকাম বা আয় সম্বন্ধে, সেখানে বলবো যে আয়ের ক্ষেত্রে কনসিস্টেন্সির অভাব হবে, ধারাবাহিকতার অভাব হবে এবং বহু ক্ষেত্রে যেটা তারা পাওয়া উচিত বলে মনে করেন সেই ধরনের অর্থাগম কিন্তু নাও হতে পারে এই মাসে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ প্রবল থাকছে, অত্যন্ত প্রবল থাকছে ব্যয়ভাব, এবং বহু ক্ষেত্রে অকারণে ব্যয়। যে ধরনের লাক্সারি, যে ধরনের ব্যয় তারা করবেন যেটা সম্পূর্ণ একটা আনরিজনেবল, অকাম্য, এবং এই ধরনের ব্যয় অহেতুক তাদের আর্থিক ক্ষেত্রেও কিছুটা কিন্তু সমস্যা এনে দিতে পারে। এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার কারণে ব্যয়, কোথাও কোথাও সন্তানের রিলোকেশনের কারণে ব্যয়, কোথাও কোথাও সন্তানের কারণে বিশেষ কোনো তার চাহিদা বা ইত্যাদি কারণেও কিন্তু ব্যয়ের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। কারণ ব্যয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু তাদের পঞ্চমে অবস্থান করে থাকছে পুরো মাসটাই। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন, সেখানে অতীব সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই লস অফ টেম্পার বা যুক্তি বুদ্ধি এবং টেম্পারামেন্টকে কিন্তু একেবারেই লস করা উচিত হবে না, তাহলে কিন্তু প্রকোপ আরো বৃদ্ধি পাবে। বৃষ রাশি বৃষ লগ্নের যারা জাতক জাতিকা, তার মধ্যে যারা বৃষ রাশির জাতক জাতিকা, যাদের মুন সাইন বা চন্দ্র রাশি বৃষ, বৃষ রাশিতে আমরা 3টি নক্ষত্রকে পাচ্ছি, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। যাদের কৃত্তিকা নক্ষত্র 17th অগাস্টের পর থেকে অত্যন্ত সতর্কতা তাদের প্রয়োজন। মানসিক শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং চোখের সমস্যা হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে হার্টের কোনো সমস্যা তৈরি হতে পারে। যাদের রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা যারা, তাদের কিন্তু তুলনামূলক শুভ। তাদের মিষ্ট ভাষণ এবং তাদের যে কোনো সিচুয়েশনকে একটা পজিটিভ ক্রিয়েটিভ বুদ্ধিমত্তা এবং ইত্যাদির মাধ্যমে তারা পরিস্থিতিকে অনেকটাই কিন্তু নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবেন। তবে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু বেশ ডিফিকাল্ট সময়, যথেষ্ট সতর্ক কিন্তু থাকতে হবে। সংঘাত, অতিরিক্ত উত্তেজনা, কনফ্লিক্ট তাদের কিন্তু বিপন্ন করতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো নিজেদের টেম্পারামেন্টকে নিজেদের কন্ট্রোলে রেখে ফুললি ফোকাসড হয়ে, কনসেন্ট্রেটেড হয়ে যদি তারা মনঃসংযোগ করে নিজেদের একটা জায়গায় আবদ্ধ করতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন। পরিশ্রম এবং অধ্যবসায় তাদের বিশেষ একটা শুভ ফল দেবে, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে কিন্তু বিশেষ শুভ ফল তারা পাবেন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কোনো হঠকারিতা, আকস্মিকতা, প্যাশন তাদের বিপন্ন করতে পারে। বহু ক্ষেত্রে একটা ব্রেকআপ হতে পারে, আবার বহু ক্ষেত্রে দেখা যাবে একটা নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হলো, যেটা খুব শর্ট টার্ম, একটা স্বল্প মেয়াদী প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে।
যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, সেখানে কিছুটা মতভেদ মতপার্থক্য হতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে এবং একটা ইমোশনাল গ্যাপ, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদির ক্ষেত্রেও তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রী কর্মসূত্রে অন্য কোনো স্টেটে বা বিদেশেও কিন্তু যেতে পারেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসটা খুব একটা ফেভারেবল নয় এবং বিশেষ করে শেষ দুটি সপ্তাহ বিভিন্নভাবে একটা মর্যাদা হানির সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, তাদের ক্ষেত্রে বলবো 11 অগস্টের পর থেকে সময় শুভ। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে যারা ফিনান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে কাজকর্ম করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের শেষ 20টা দিন কিন্তু আপনাদের ফেভারে থাকছে, ভাগ্যোন্নতি, অর্থাগম ইত্যাদি থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রথম 20টা দিন, এই মাসের প্রথম 20টা দিন আপনাদের পাওয়ার অফ স্পিচ এবং সিদ্ধান্তের একটা স্ট্রেংথ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, এই মাসে বলবো তাদের মেজাজ হারানো উচিত হবে না, টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে এবং তারা যদি একটু মিষ্ট ভাষণের মাধ্যমে সমস্ত পরিস্থিতিকে একটা জায়গায় কন্ট্রোল করেন, বিশেষ শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বি কেয়ারফুল, অত্যন্ত ক্রিটিক্যাল থাকছে এই মাস, বিশেষ করে শেষ দুটি সপ্তাহ নানাভাবে সংঘাতের সম্ভাবনা থাকছে এবং মানসিক শান্তিও কিছুটা বিঘ্নিত হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সময় তুলনামূলক শুভ। যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্যও বলবো প্রথম 20টা দিন সময় শুভ। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের প্রবল সম্ভাবনা থাকছে 20 অগস্টের মধ্যে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে সতর্ক থাকতে হবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থ নষ্ট হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস একেবারেই শুভ নয়, বিভিন্নভাবে সংঘাত আপনাদের জন্য কিন্তু থাকছে। কিন্তু তাহলেও 11 অগস্টের পর আপনারা আপনাদের যে বুধ যে মার্গী গতিতে ফিরবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা যদি ইন ডেপথ চিন্তা ভাবনা করা যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, অভিনয়ের জগতে আছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে প্রথম 20টা দিন বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে, অত্যন্ত ফেভারেবল সময়। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ, কিন্তু লস অফ টেম্পার তাদের বিপন্ন করতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তানের সঙ্গে মতভেদ এবং সেখানেও লস অফ টেম্পার তাদের কিছুটা মনোকষ্টেরও কারণ হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, সেখানে সন্তান লাভের যোগ, সেখানে একটা শুভ ফল আপনারা নিশ্চিত রূপে পেতে পারেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানে বলবো এই মাসে সতর্কতা প্রয়োজন, তবে প্রথম 20টা দিন তুলনামূলক শুভ, আপনারা ভ্রমণে যেতেই পারেন। প্রথম 20টা দিন তুলনামূলকভাবে অনেকটাই বেশি শুভ। মায়ের ক্ষেত্রে বিশেষ করে বলবো মতভেদ হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসের শেষ
দুটি সপ্তাহ বিশেষ শুভ নয়। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে লাস্ট 10 days। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং বয়সে বড় ভাই বোনেদের কিছু ফেভার এই মাসের শেষ 10টা দিন আপনারা পেতে পারেন। পিতার ক্ষেত্রে বিশেষ করে বলবো, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, হসপিটালাইজেশনেরও প্রয়োজন হতে পারে। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রংকে এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রংটিকে বিশেষ করে ব্যবহার করুন। সমস্ত ক্ষেত্রে আপনাদের টেম্পারামেন্ট কন্ট্রোলে থাকবে, আপনাদের সমস্ত ক্ষেত্রে পাওয়ার অফ স্পিচ যেটা, সেখানেও আপনারা শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে বলবো নীল রঙের যে কোনো শেড আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। যে কোনো ভাবেই হোক না কেন, কোনো রকম সমালোচনা বা আলোচনায় পার্টিসিপেট করলে সেখান থেকে বিশেষ বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং মিনিংফুল হতে পারে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 20th অগস্ট যখন শুক্র তাদের উপচয় স্থানে গোচর করবে এবং শনির বক্রগতির তৃতীয় দৃষ্টি যখন রাশি লগ্নের ওপর থাকবে, 20th অগস্টের পর থেকে সর্বক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।